ভোর 5টা থেকে বেরিয়েছি আর ব্লগ শুরু করা হয়নি। এখন বাজে 2:30। আমাদের কাজ শেষ হলো, এবার বাড়ি ফেরার পালা। মানে দুজনে খাওয়া হয়নি, কারণ যে কাজে এসেছিলাম না খেয়ে আসতে হবে, তো সেরকম কাজে এসেছিলাম, খাওয়া হয়নি। জামাইবাবুও খায়নি, আমিও খাইনি। মোটামুটি কাজ শেষ হলো, বাড়ি ফেরার পালা। জামাইবাবু বোনকে ফোন করলো যে, কারণ আমরা যেখানে এসেছি এখান থেকে প্রায় 2-2.5 ঘন্টা সময় লাগবে বাড়ি ফিরতে। আমাদের ছিল 65। তো সেই জন্য খিদাও প্রচুর পেয়েছে, রাস্তায় কোথাও খেতে হবে। আর জামাইবাবু তো একদমই খায়নি, আমি তবু একটা নাস্তা খেয়েছি, জামাইবাবু তো একদমই খায়নি। সকালবেলা একটা চা খেয়েছিল। যাই হোক, কথা বেশি বাড়াবো না, যেতে হবে, কারণ খিদাও পেয়েছে আর ভালোও লাগছে না, গরমে তো সকাল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকা। তো চলো, রাস্তায় যেতে যেতে কথা হবে। এখন হচ্ছে খাওয়া দাওয়ার টাইম, আর আমার জামাইবাবুকে অবস্থা একটু আছে, সকাল থেকে খায়নি, বেচারা পুরো দম বেরিয়ে গেছে। না ঠান্ডা নেব না, নর্মাল টেম্পারেচারের দেন, এটা নর্মাল টেম্পারেচারের দেন। খেতে হবে, অবস্থা খারাপ। সকাল থেকে ভোর থেকে এসেছি, ভোরে স্নান করে, মানে বুঝতে পারছো পরিস্থিতি খারাপ, খাওয়া দাওয়া কিচ্ছু না। বিশেষ করে আমার জামাইবাবুর মুখটা আজকে একদম শুকিয়ে গেছে। আমার জামাইবাবুর মুখে সবসময় হাসি লেগে থাকে, আজকে হাসিটা লুকিয়ে গেছে জামাইবাবু, তো মুখ থেকে সত্যি বলছি। জল এলো, জল একটু খাওয়া আগে, খাওয়ার আগে। তুমি জল তো খাওয়ানি আজকে একদম। আসছে আমাদের খাবার। এটা আলু পোস্ত, ঝিঙে পোস্ত, এটা কুমড়োর তরকারি। আচ্ছা, আর ডাল। হ্যাঁ দাদা, ভাতটা কী সিস্টেমে আছে, প্লেট সিস্টেম না মানে পেট ভর, পেট ফুল নাকি সিস্টেম, মানে ভাতটা আনলিমিটেড, থালা সিস্টেম, থালি সিস্টেম। আচ্ছা চলো, খাওয়া দাওয়া দেরি করা যাবে না, খেতে হবে, খিদা পেয়েছে প্রচুর। সবথেকে বড়ো কথা ঝুরি ঝুরি আলু ভাজা, এটা হচ্ছে অনেক জানবার ব্যাপার। যাবো শুরু করো নাকি? শুরু করে দিয়েছে আমাকে না, আমাকে লবণ দিও না, আমি লবণ খাওয়া একদম বার বন্ধ করে দিয়েছি। আমার সামনে আর লবণ রাখবো না, লবণ খাবো না। এত সুন্দর খাবার সঙ্গে আছে, বসে থাকা যাবে না। আর থালি সিস্টেম, যত খেতে পারো বুঝতে পারলে কেন? ডাল একটু নিয়ে নিতে হবে প্রথমে, একটু লেবু নিতে হবে। চলে এসছে রুই মাছের ঝোল, আমরা রুই মাছের ঝোল নিয়েছি, আর এই লেবু চিপে দিয়েছি, যে এর সঙ্গে একটু ঝুরি ঝুরি আলু ভাজা মাখিয়ে হবে। আলু ভাজা মন মতো নাই, জানো মন মতো ভাবটা থাকলে ভালো লাগতো খেতে। এই যে কুমড়োর একটা তরকারি, ভালো। লঙ্কা দিয়ে দেবো না। ঝিঙা পোস্ত ভালো। খিদা এত পরিমাণ পেয়েছে, কথা বলার কোনো জায়গা নেই। তো খাওয়া দাওয়াটা চলতেই থাকুক। এদিকে যে মাছটা দিয়েছে দেখতে পাচ্ছ, মাছটার সাইজও বেশ ভালো আছে। তো মাছটা একদম গরম, মাছের ঝোলটা কিন্তু জানাবো একদম গরম গরম। মাছটা একটু দেখুন, টাটকা মাছ। ভালো। জানাবো খাওয়ার দাওয়ার কেমন লাগছে বলো? ঠিকঠাক আছে?
আমাদের ভাত শেষ হয়ে এসছে, ভাত আসবে এবার। ভাত চলে এসছে। বাস 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 না, ডাল একটু দিবে আর এই তরকারিটা একটু দিবে। এই তরকারিটা বাস ঠিক আছে। এই তরকারিটা ভালো লাগছে বেশি ঝিঙা পোস্তের থেকে। না ঝিঙে পোস্ত লাগবে না দাদা, ঠিক আছে। তো ভাত নিলাম, ভাতটা তো অফুরান কোনো ব্যাপার নেই, তো খেতে হবে, খিদা পেয়েছে, খাওয়া দাওয়া হবে। একটা কথা জানাবো, ভাতগুলো কিন্তু একদম সরু চালের ভাত, ঠিক না? খেতে দারুণ লাগছে। হ্যাঁ, এখন টাইম গড়ে গেছে, প্রায় 3টা বাজতে যায়, নাহলে খাওয়ার টাইমে খেলে ভাতগুলো গরম পাওয়া যেত, ঠিক না? এখন মোটামুটি যে আছে মানে হয়, বেশি ঠান্ডা হয়নি, খাওয়া দাওয়া দারুণ হচ্ছে একদম। শেষ পাতে এসছে এরকম চাটনি, খাবারের শেষ পাতে যদি এরকম চাটনি থাকে তাহলে ব্যাপারটা জমে যায় না জানাবো। জানাবো এখন সত্যি কথা বলতে কি আজকে পুরো খেতে ব্যস্ত, কারণ খিদা পেয়েছে প্রচুর জানাবো। তো জানাবো আজকে কথা বলার মতো পরিস্থিতিতে নাই। তো যাই হোক, চাটনি এসছে, খাওয়া দাওয়াও শেষ হয়ে এসছে। জানাবো সব কিছু তো খেলে এক চামচ চাটনি খেয়ে দেখো। সব থেকে তুমি কম খাও তো, এই চাটনিটা খেয়ে দেখো, পুরোটা খেয়ে নেবে তুমি, একটু খেয়ে দেখো, জাস্ট অসাধারণ টেস্ট। চাটনিটা দেখতে হচ্ছে একদম আম দিয়ে করা চাটনি, দারুণ লাগছে। আজকে তুমি চাটনিটা খেয়ে দেখো জানাবো তোমার কেমন লাগে। কেমন লাগছে? ভালো লাগছে? আমের চাটনি তো এই সময় আমের চাটনি মানে ব্যাপারটাই আলাদা। আর একটা জিনিস দেখলে কি জানাবো, হোটেলটা এত বড়, খুব একটা রেট নয় কিন্তু। মাছ ভাত সঙ্গে 2টা সবজি, তারপরে আলু ভাজা, পেঁয়াজ লঙ্কা, তারপরে তোমার লেবু, মাছের তরকারি, চাটনি, 90 টাকা থালি, এবং পেট ভর সিস্টেম, যত ভাত নিয়ে খেতে পারো, ঠিক না? এই তো আমাদের বিল দিয়ে আছে, আমরা চেক করলাম, আমাদের 200 টাকা বিল হয়েছে। কারণ কি 180 টাকা আমাদের খাওয়া দাওয়া, আর 20 টাকা একটা জলের বোতল, 90 টাকায় দারুণ খাওয়া দাওয়া। যারা অর্জুনির পাশাপাশি দেখছো, অর্জুনি আর ঠাকুর চকের মাঝখানে হোটেলটার নাম কি, বক্সি নাকি রক্সি হোটেল, মনে হয় রক্সি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আমি বাইরে থেকে দেখে দেবো, এখানে এসে দুপুরবেলা একবার খেয়ে যেতে পারো, দারুণ হবে। দাদা আপনাদের হোটেলের খাওয়া দাওয়া তো দারুণ। আপনাদের হোটেলের নামটা কি বলুন একটু? রক্সি হোটেল এন্ড রেস্টুরেন্ট। কোথায় জায়গার লোকেশনটা? লোকেশনটা কোথায় বলুন? রসুলপুর, মানে অর্জুনি আর ঠাকুর চকের মাঝখানে যে তেল পাম্প আছে তার অপোজিটে, ইন্ডিয়ান অয়েলের অপোজিটে। আচ্ছা, খাওয়া দাওয়ার ভালো, কিন্তু চাটনিটা সবথেকে বেস্ট লেগেছে আমার কাছে। না দারুণ লেগেছে চাটনিটা। যাই হোক, আসি দাদা, তো চলো জানাবো, দেরি না করে চলো। আমি কিন্তু জানাবো হোটেলটা এত বড় দেখে, দেখতে পাচ্ছি হোটেলের বিল্ডিংটা কত বড়, এত বড় হোটেল দেখে কিন্তু আমি ভয় পেয়ে গেছিলাম, বুঝলে তো? ভাবলাম কীরকম কী রেট হবে, আমাদের আয়ত্তের ভেতরে থাকবে তো। কিন্তু যে রেট হলো একদম নর্মাল, খাওয়াতে যে রেট হয় সেই রেট। কারণ 90 টাকায় মাছ ভাত, সঙ্গে 3টা তরকারি, ডাল, আলু ভাজা, আনলিমিটেড ভাত, মানে পুরো ভরপেট খাওয়া দাওয়া। চাটনি ঠিক বলছো, তো সে নিয়ে 90 টাকা একদম জাস্টিস দাম, একদম দারুণ হয়েছে। তো চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বাড়ির দিকে রওনা দিতে হবে। কুরচকের উপর দিয়ে যাবো আর দাদার সঙ্গে দেখা করুন, এটা কি করে হতে পারে কোনো দিন? কেমন আছো দাদা? আচ্ছা আমাকে একটা কথা বলো, গতকাল কি এদিকে ঘূর্ণিঝড় হয়েছে মারাত্মক? মানে সে গাছ টাছ ভেঙে তো একদম যাচ্ছে তো ব্যাপার। ভালো আছো?
অনেক দিনের পরে দেখা। অবশ্যই, চলো চলো চলো। মোটামুটি আবার এত জার্নি করে আসার পরে একটা জায়গায় গেছিলাম, অনেকটা জার্নি করে আসার পর আবার এখানে আসতে হয়েছে। কারণ কি, সাইকেলের সিট ভেঙে গেছে, তো না চেঞ্জ করালে হবে না। তো চলে এসেছি দোকানে। তো চলো দোকানে দেখি কীরকম কি সিট আছে দেখা যাক। সিট লাগবে একটা ভালো, সিট ভেঙে গেল তো কদিন ব্যবহার করলাম, সিট ভেঙে গেল। আমার থেকে সিট যে আছে না মোটর সিট সাইকেলের, দিদি থেকে ডান্ডায় ভেঙে গেছে। আমার ওয়ারেন্টি দরকার, ওয়ারেন্টি বলছি না, ভালো একটা সিট বার করো, একদম দামি সিটগুলো যেগুলো ভাঙবে না টাঙবে না, নরম যেন হয়, নরম যেন হয়। সেরকম নিলে আপনাকে তাহলে গদিওয়ালা হবে না, না সে গদি দরকার একটু, না হলে দেখা হয়ে যাবে। তাহলে আপনাকে গদিওয়ালা সিট নিতে হবে। গদিওয়ালা দেখান দিতে আমাদের নবকে দেখেন না, পিছনে বসছেন আর পরের মতো বসতে এখানে রাখলো দেখছো তাড়াতাড়ি আমার দুনিয়ার পুরো আমার ঠিক তাড়াতাড়ি লাগবে, তখন যাবার আমি খাই সে ক্যামেরা করে টাকা না পেট বাড়ি গেলি। আচ্ছা ভালো কি ভালো ঠিকঠাক দেখা করবে, একবার একটা রান্না ভাঙা না গদিওয়ালা দিকে লাগবে তো। এগুলো শুনো, এগুলো যদি না একটু বেশি টেকসই হবে, এগুলো টেকসই হবে কিন্তু সেগুলো কমফোর্টেবল পাবে, ঠিক আছে, বসে একটু কমফোর্টেবল হবে। বুঝলি এটা আমি চড়া আছে, চওড়া হলে কি হয়? নরম। লাগা যাবে না, বাইকটা পাবে না। তুমি তখন লাস্টিং তো অনেকদিন যাবে, আমি তো বলেন নরম। এইটা সবচেয়ে ভালো তো, টেকসই হবে এগুলো, সেগুলোর থেকে যাও 2-3 মাস 4 মাস বেশি হবে। 8 মাস গেল বলতে হবে সাইকেলের সাথে না 5 বছর এখন আমার কাজ আছে, 1 বছর হইল, 1 বছর হয়নি। শ্রাবণ মাসে শেষে ভাদ্র মাসে দিয়ে করা যাও, অত কথা না, সেগুলো চাইবো, সেগুলো বেশিকে আরাম পাবো, কমফোর্ট হবে, এগুলো টিকে বেশি টেকসই হবে। টেকসই হবে, এর উপরে করে কভার লাগিয়ে দিব, এর উপরে করে স্পঞ্জের এক্সট্রা স্পঞ্জ কভার লাগিয়ে দিব, ভালো লাগবে। তরুণ বাবু, তরুণ বাবু এটা একটু লাগিয়ে দিতে হবে তরুণ বাবু। তরুণ বাবু, তরুণ বাবু করে লোক বাবু, আমি কার পক্ষে হবো, সাইকেলে দেখতে হবে। হুম, বসা যাবে তো ভাই? হ্যাঁ। ভালো লাগে আমার ওই কাজগুলো করতে হবে, পাকা করবে নাকি কাকা? যদি ফাটিয়ে সে ডান্ডাটাই ভাঙিয়েছে, ডান্ডাটা লোয়ার এটা। না ছিল যখন ক্ষতির কথা করবে না তার দিকে ক্ষতি সাইকেল সাইকেল হ্যাঁ সাংমাত্র
বাইরে বড় দিচ্ছে তোমার সেরকম এটা পিছিয়ে দিয়ে রাখতে হবে শীতটা, মোটামুটি সাইকেল টাইকেল চালিয়ে একটু পার্কে এসে বসে কাজ বাজ সব শেষ করে এবার বাড়ি যাওয়ার পালা। বাড়ি নয়, বোনের বাড়িতে ফিরবো। সঞ্জিত আসছি বুঝলে তো, আপনারা তো যাবো, তুমি তো আমাকে এগিয়ে দিয়ে আসো কলেজ করে যাওয়ার কারণ কলেজ করে না, তাদের রাস্তা ফাঁকা, রাস্তা ফাঁকা চলে যাবে। যাক আসছি সঞ্জিত, চলো দেখা হবে আবার আগামীকাল, ঠিক আছে? রাতে এবার খাওয়া দাওয়ার পালা। বোন করেছে সোয়াবিনের তরকারি আর সঙ্গে আছে দুধ। আর ছোটো ভাগ্নি ঘুমিয়ে গেছিলো, দেখেছো ঘুম ভাঙার পরে কেমন লাগছে? মামা ও মামা কালকের মতো একটু ভয় দেখে যাও দেখি। হাউ ঘুমিয়ে গেছিলো বেচারা, তারপরে উঠে আর মন মেজাব খারাপ। তো আমার কাছে খাবে, আমি খাইয়ে দেবো। বোন এখানে আমার ছোটো ভাগ্নির জলের বোতল নিয়ে এসছে, ছোটো জলের বোতল। এই বাবা মাকে জড়িয়ে ধরেছে রে। তো চলো খাওয়া দাওয়া করি, সবাইকে শুভরাত্রি, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।